এই হুন্ডা না ঢুকতে দিলে এই জায়গায় দোকানই থাকবে না, এগুলো চাপা এনাকে চাপা। এই ভাই আপনারা একটু সাইডে যান না ভাই, আমার সমস্যা হইতেছে তো এই জায়গায়। হ্যালো দর্শক, আজকে মিরপুর একে এসেছি আর আপনাদের জন্য অবশ্যই চমকপ্রদ জিনিস নিয়ে এসেছি। আমাদের এই ছোট্ট হোসেন আজকে ব্যবসায় বসছে বিকেলবেলা, আর এখানে পুলিশের হানা। দোকান উচ্ছেদের জন্য পুলিশ এসেছে, আর দোকান যে রাস্তায় করা যাবে না সেটা নিয়ে চলছে দোকান টানাটানি। দোকান বসাবে কিনা সেটা বুঝতে পারতেছে না, আর আজকে হতাশ, পিছিয়ে অনেক লেট করে আসছে, কিন্তু এসেই দেখে যে হচ্ছে দোকান উঠেছে বলে সবাইকে, তো তাড়াহুড়া করে দোকান লাগাবে কিনা লাগাবে না সেটা বুঝতে পারতেছে না। দর্শক হ্যাঁ, আরেকটা কথা বলে যাই, ইউটিউবার যারা আছেন ভাই ব্রাদার, তাদের জন্য একটা দুঃসংবাদ, এর ভিডিও আপনারা অবশ্যই করতে আসবেন না, কারণ তার দোকান ছোট্ট একটা দোকান, অনেক ভিড় হয়ে যাচ্ছে আর তার বেচা কিনা বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য সে অনুরোধ করেছে যেন কেউ এই দোকানে আর ভিডিও না করতে আসে। তার ভাইরাল হয়ে অনেক লস হয়ে গেছে, খুব বিরক্ত। আর আমি ভিডিও করতে আসছিলাম, আমি তো জানি না এরকম ঘটনা ঘটবে, তো আমি আসলে ভিডিও করতে এসেই মানে বোকা হয়ে গেছি। আর অবশ্যই আপনারা এই ছেলের জন্য দোয়া করবেন, সে যেন ভালো কিছু করতে পারে। একটা বয়সে যে সে লেখাপড়ার পাশাপাশি বিজনেস করতেছে, সেটাই হচ্ছে বড় কথা। আমরা কখনোই কাউকে বিরক্তি করতে চাই না ইউটিউবাররা, আমরা চাই মানুষ ভালোভাবে ব্যবসা করুক, আর অবশ্যই তার জন্য দোয়া করবেন। সে লেখাপড়া চালিয়ে যাচ্ছে, ক্লাস 5-এ পড়ে, লেখাপড়ার পাশাপাশি সে চাপটির দোকানটি দিয়েছে, তার বাবা মা পরিবার চালাচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। মানুষ কর্মেই বেঁচে থাক সারা জীবন, এটাই আমরা চাই। অবশ্যই আমরা ইউটিউবাররা কাউকে ডিস্টার্ব যেন না করি, সেদিকে খেয়াল রাখা আমাদের উচিত। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রাস্তায় দোকান দিয়ে ব্যবসা করাটা কতটুকু সমুচিত। আর মানুষের পুলিশও চাচ্ছে না যে রাস্তায় ব্যবসা করে রাস্তায় যানজট লাগে যাক। এই মিরপুরেকে এই রাস্তাটা এমনিতেই যানজট থাকে, যে রাস্তায় ব্যবসা করাটা ঠিক না, সেটার দিকেই পুলিশ বলছে। পুলিশের এটা এখানে দোষ কিছু না, কারণ পুলিশ উচ্ছেদ অভিযান চালাবেই, যারা হচ্ছে রাস্তায় ব্যবসা করে তাদেরকে উঠিয়ে দিবেই, কারণ হচ্ছে জনগণের ক্ষতি হয় এটাতে। আর অবশ্যই যেন দোকান নিয়ে, নিজস্ব দোকান নিয়ে এই ব্যবসাগুলো করা উচিত, কারণ অনেক মানুষ এই ব্যবসাগুলো দেখলে গালাগালি করে মানুষজনকে দেখলে। চাকরি কত করে ভাইয়া? 15 টাকা এবং সেটা কাস্টমারদের দেয়। আর আপনার ভর্তার দাম নাও না, ভর্তা ফ্রি। মন খারাপ কেন তোমার? মন খারাপ ভাই, আজকে দোকান খুলতে দেরি হয়ে গেছে। দোকান খুলতে দেরি হয়ে গেছে? আচ্ছা যাই হোক, মন ভালো করো। কয় প্রকার ভর্তা আছে এটা বলো? আছে 36 আইটেম আছে। নাম বলো তো, 36 আইটেমের কয় আইটেমের নাম বলতে পারবা? পারবো, যে আইটেম আছে ওই আইটেমের নামই বলতে পারবো। বলো না শুনি। যেমন আছে ধনিয়া পাতা, লাউ পাতা, সরিষা, টমেটো, আমড়া, তারপরে চাইনিজ ভর্তা, বাদাম ভর্তা, মরিচ ভর্তা, তারপরে আপনার শুটকি ভর্তা, চেপা শুটকি, চিংড়ি শুটকি, নোনা ইলিশ ভর্তা, কলা ইলিশ ভর্তা, আছে অনেকে। ভর্তাগুলো বাসায় ভাবিরা আছে, মনে করেন মা আছে, সবাই রেডি করে। তোমার এখানকার স্পেশাল কি আছে? স্পেশাল কি পাবে পাবলিক? স্পেশাল চাপটি আছে, আপনার ডিম চাপটি আছে, ডিম ছাড়া আছে। আচ্ছা, তুমি ভাইরাল হয়ে সমস্যা হয়েছে না উপকার হয়েছে এটা বলো? উপকার হয়েছে ভাই। মনে করেন অনেকে আমার কয় তুমি ভাইরাল হয়ে গেছে, এটা শুনে নিজের কাছে ভালো লাগে, এর জন্য। দোকান বিকাল 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত। আচ্ছা, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।